তো গাইস এখন কিন্তু একটা প্রবলেম হচ্ছে, তো যখনই তোমরা এনপিসিআই সাইডে ডিবিটি লিঙ্ক করছো তো এখন কিন্তু এখানে একটা প্রবলেম হচ্ছে, দেয়ার সিমস টু বি এ কানেক্টিভিটি ইস্যু টু আর সার্ভার। তো গাইস এই প্রবলেমটা তোমরা কীভাবে সলভ করবে আজকের ভিডিও তোমাদেরকে দেখিয়ে দেবো। তো সিম্পলি আমি ওকেতে ক্লিক করব, এরপর আমি এখান থেকে ব্যাক করে চলে আসব। তো ব্যাক করে চলে আসবো আমি একদম ক্রোম ব্রাউজারে। এরপর এই সার্চ বক্সে আবার টাইপ করব আমি এনপিসিআই, এরপর এখান থেকে সার্চ করব। এরপর এবার কিন্তু এখানে ক্লিক করব না, এবার ক্লিক করব এখানে ডিবিটি স্কিম কোড দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করব। এরপর উপরে কাস্টমারে ক্লিক করব, এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছ রয়েছে এখানে ভারত আধার সিডিং, এখানে ক্লিক করব। এরপর এখানে আমি আধার সিডিংয়ে ক্লিক করব। এরপর এখানে আধার কার্ডের নাম্বারটা বসাবো। তো এখানে আমি আধার কার্ডের নাম্বারটা বসিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরপর আমি সিডিংয়ে ক্লিক করব। এরপর সিলেক্ট ইউর ব্যাঙ্ক, তো যেহেতু আমি ব্যাঙ্ক চেঞ্জ করব সেই জন্য যে ব্যাঙ্কটা আমি চেঞ্জ করে নতুন যে ব্যাঙ্ক অ্যাড করতে চাইছি সেই নতুন ব্যাঙ্কটা এখানে দেবো, সিলেক্ট করব। এরপর আমি কিন্তু এখানে মুভমেন্টে ক্লিক করব, ফ্রম ওয়ান ব্যাঙ্ক টু আদার ব্যাঙ্ক এখানে সিলেক্ট করব, যেহেতু আমি ব্যাঙ্ক চেঞ্জ করছি, ঠিক আছে। এরপর ইউকো ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসিয়ে দেবো। তো গাইস দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে নিয়েছি, এখানেও বসাবে তোমরা, এখানেও বসাবে, কনফার্ম করতে হবে। এরপর এখানে টিক করবে এই বক্সটায়। এরপর একটু নিচের দিকে চলে আসবে, তো এখানে ক্যাপচার কোডটা তোমরা দেখে দেখে ফিল করবে, ঠিক আছে। তো এরপর এখানে ক্যাপচার কোডটা আমি বসিয়ে দেবো। এরপর সাবমিটে ক্লিক করব। এরপর টার্ম অ্যান্ড কন্ডিশনটা তোমরা দেখে নেবে একটু, এরপর নিচের দিকে চলে আসবে একটু। এরপর এগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবে। এরপর ওটিপি চলে যাবে, তোমাদের যে নাম্বারটার সাথে আধার কার্ডের লিঙ্ক আছে সেই নাম্বারে ওটিপি চলে যাবে। তো ওটিপিটা বসিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি। তো ওটিপিটা এখানে বসিয়ে নিয়েছি, এরপর সিম্পলি কনফার্মে ক্লিক করব। আগে আমার স্টেট ব্যাঙ্ক ছিল, তো স্টেট ব্যাঙ্কটা চেঞ্জ করে আমি ইউকো ব্যাঙ্কে লিঙ্ক করছি, তার জন্য আমি এখানে কনফার্মে ক্লিক করব। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু লোডিং হচ্ছে, তোমরা এখানে একটুখানি ওয়েট করবে। তো গাইস দেখতে পাচ্ছ এটা কিন্তু ফেল হয়ে গেল। তো তোমরা কিন্তু স্ট্যাটাসটা চেক করতে পারো, অনেক সময় কি হয় ফেল হওয়ার পরেও কিন্তু হয়ে যায়। তো প্রথমে আমি স্ট্যাটাসটা চেক করে নেব, ঠিক আছে। তো এখানে আমি স্ট্যাটাসটা প্রথমে চেক করে নেব, তার জন্য এখানে আধার কার্ডের নাম্বারটা বসিয়ে নেব আমি। এরপর নিচে ক্যাপচার কোডটা বসিয়ে নেব। এরপর চেক স্ট্যাটাসে ক্লিক করব। এরপর ওটিপি যাবে, তো ওটিপিটা বসিয়ে নিয়েছি, এরপর সিম্পলি আমি কনফার্মে ক্লিক করব। তো গাইস দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার লিঙ্কটা হয়ে গেছে, অর্থাৎ ফেল্ড হলেও কিন্তু এখানে আমার লিঙ্কটা হয়ে গেল, অর্থাৎ আমি স্টেট ব্যাঙ্ক থেকে কিন্তু ইউকো ব্যাঙ্কের ডিবিটি লিঙ্কটা করে ফেললাম। তোমরা দেখতে পাচ্ছ আধার কার্ডের যে লাস্ট 4 ডিজিট তোমরা একটু মিলিয়ে দেখে নাও, এখানে কিন্তু আধার কার্ডে দেখতে পাচ্ছ 1042, এখানেও কিন্তু 1042। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু লিঙ্কটা হয়ে গেল। তো অনেক সময় কি হয় ফেল্ড হলেও কিন্তু ডিবিটি লিঙ্কটা হয়ে যায়, তোমরা কিন্তু এভাবেই চেক করতে পারবে। যদি তোমাদের ফেল্ড হয়ে যায় তোমরা কিন্তু চেক করে নেবে আগে, দেখবে হলো কি হলো না, তারপর তোমরা ট্রাই করবে।